বন্ধুরা, কেমন আছো সবাই? সিম্পলি আবন্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই। ধরো, তোমাদেরকে কেউ জানতে চাইলো ওয়ার্ল্ডের সবথেকে বড় ইকোনমি কোন দেশে সবথেকে বেশি মিলিটারি পাওয়ার আছে, কোন দেশের টেক মার্কেট সর্ববৃহৎ, বা কোন দেশ সুপার পাওয়ার কান্ট্রি, বা কোন দেশে সবথেকে বেশি নোবেল প্রাইজ পেয়েছে বা অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছে। উত্তরটা হলো দেশটার নাম আমেরিকা। তাই চলো আজকে জেনে নেওয়া যাক আমেরিকা সম্পর্কিত দু চার কথা। তাহলে পুরো ভিডিওটা আমার সাথে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর শুনতে থাকো আমেরিকা সম্পর্কিত দু চার কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজ বিশ্বের সর্বাপেক্ষা বৈচিত্র্যমণ্ডিত বহুজাতিক সমাজ ব্যবস্থা। বহু দেশ থেকে বিভিন্ন জাতির মানুষের অভিবাসনের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র আজ একটি বহু সংস্কৃতিবাদী দেশে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিশ্বের বৃহত্তম অর্থনীতি। ইউএসএ মোট আয়তন 91,47,420 স্কোয়ার কিলোমিটার। স্থলভাগের আয়তনের দিক থেকে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম রাষ্ট্র। ইউএসএর পপুলেশন 34 কোটি প্রায়। রাজধানী ওয়াশিংটন ডিসি, বৃহত্তম শহর নিউ ইয়র্ক, সরকারি ভাষা ইংলিশ, রাষ্ট্রীয় মুদ্রা আমেরিকান ডলার বা ইউএসডি। আমেরিকার 50টি রাজ্যের মধ্যে সবচেয়ে বড় ক্যালিফোর্নিয়া। ইউএসএ হল লার্জেস্ট টেক মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড। মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত 50টি অঙ্গরাজ্য, একটি যুক্তরাষ্ট্রীয় জেলা ও 5টি টেরিটরি ও কিছু মাইনর আউটলিং দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত যুক্তরাষ্ট্রীয় সাংবিধানিক প্রজাতন্ত্র। এই দেশটি আমেরিকা নামেও পরিচিত। উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগে অবস্থিত 48টি অঙ্গরাজ্য ও রাজধানী ওয়াশিংটন ডিসি অঞ্চল সহ মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডটি পশ্চিমে প্রশান্ত মহাসাগর ও পূর্বে আটলান্টিক মহাসাগরের মধ্যস্থলে অবস্থিত। এই অঞ্চলের উত্তরে কানাডা ও দক্ষিণে মেক্সিকো। মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যটি উত্তর আমেরিকা মহাদেশের উত্তর পশ্চিম কোণে অবস্থিত। আলাস্কার পূর্ব সীমান্তে কানাডা ও পশ্চিম বেরিং প্রণালী পেরিয়ে রাশিয়া অবস্থিত। হাওয়াই অঙ্গরাজ্যটি মধ্য প্রশান্ত সাগরীয় অঞ্চলে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ। এছাড়াও ক্যারিবিয়ান সাগর ও প্রশান্ত মহাসাগরের 5টি টেরিটরি মার্কিন যুক্তরাষ্ট্রের অধীন। মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত যুক্তরাষ্ট্রীয় প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান। ভোট প্রদানের যোগ্যতা অর্জনের বয়স 18 বছর। 1787 সালের 17 সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণয়ন করা হয় এবং 1789 সালের 4 মার্চ থেকে এটি কার্যকর করা হয়। মার্কিন সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ বিচারালয়। যুক্তরাষ্ট্রের সরকারের একটি মূল নীতি হল প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। এই ব্যবস্থায় মানুষ তাদের নিজেদের নেতা নির্বাচনের মাধ্যমে নিজেদের শাসন করে। মার্কিন গণতন্ত্র বেশ কিছু আদর্শের উপর প্রতিষ্ঠিত। জনগণকে সংখ্যাগরিষ্ঠের মতামত মেনে নিতে হবে। সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ করতে হবে। নাগরিকদের আইনি শাসন ব্যবস্থায় বাস করার জন্য সম্মত হতে হবে। মতামত ও ধারণার উন্মুক্ত আদান প্রদানে কোনো বাধার সৃষ্টি করা যাবে না। আইনের চোখে সবাই সমান। সরকার জনগণের সেবায় নিয়োজিত হবে এবং এর ক্ষমতা জনগণের কাছ থেকেই আসবে। এবার জেনে নেওয়া যাক আমেরিকার ইতিহাস সম্পর্কে। আমেরিকার আদিম অধিবাসীরা এশিয়া বংশোদ্ভূত। মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে এরা কয়েক হাজার বছর ধরে বসবাস করছে। তবে নেটিভ আমেরিকানদের জনসংখ্যা ইউরোপীয় ঔপনিবেশিক স্থাপনের পর থেকেই মহামারী ও যুদ্ধ বিগ্রহের প্রকোপে ব্যাপক হ্রাস পায়।
প্রাথমিক পর্যায়ে আটলান্টিক মহাসাগরে তীরস্থ উত্তর আমেরিকার ১৩টি ব্রিটিশ উপনিবেশ গঠিত হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ১৭৭৬ সালের 4 জুলাই এই উপনিবেশগুলি একটি স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে। পরে ১৭৮৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম দেশ হিসেবে ইউরোপীয় শক্তির থেকে স্বাধীনতা লাভ করে। ১৭৮৭ সালের ১৭ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়া কনভেনশন বর্তমানে মার্কিন সংবিধানটি গ্রহণ করেন। পরের বছর এই সংবিধান স্বাক্ষরিত হলে যুক্তরাষ্ট্র শক্তিশালী কেন্দ্রীয় সরকার সহ একক প্রজাতন্ত্রে পরিণত হয়। ঊনবিংশ শতাব্দীতে যুক্তরাষ্ট্র ফ্রান্স, স্পেন, মেক্সিকো ও রাশিয়ার থেকে জমি অধিগ্রহণ করে এবং টেক্সাস প্রজাতন্ত্র ও হাওয়াই প্রজাতন্ত্র অধিকার করে নেয়। কোল্ড ওয়ারের শেষ ভাগে এবং সোভিয়েত ইউনিয়ন পতনের পর মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের একমাত্র মহাশক্তিধর রাষ্ট্রে পরিণত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দেশ প্রথম পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এবং রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ লাভ করে। শীতল যুদ্ধের শেষ ভাগে এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের একমাত্র মহাশক্তিধর রাষ্ট্রে পরিণত হয়। বিশ্বের মোট সামরিক ব্যয়ের ২/৫ খরচ করে এই দেশ। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক শক্তিধর রাষ্ট্র। ১৯৩০-এর দশকে ও একবিংশ শতকের প্রথম দশকের শেষে আমেরিকার অর্থনীতি অর্থনৈতিক মহামন্দা বা গ্রেট ডিপ্রেশনের শিকার হয়। বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেন, বর্তমান উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস। আমি এই ভিডিওর মাধ্যমে আমেরিকা সম্পর্কিত জানা অজানা নানা তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আমেরিকা সম্পর্কিত নানান তথ্য পেতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।